परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा, मात्र 3 दिन এই বিশেষ কর্মটি পালন করুন। परम पूज्य पाद श्री श्री आचार्यदेवेर अमृत विधान আপনারা কিন্তু অতি অবশ্যই মেনে চলবেন। परम पूज्य पाद श्री श्री आचार्यदेव কোন বিধানটি আমাদেরকে মেনে চলার কথা বললেন, চলুন আমরা প্রত্যেকেই জেনে নিই। परम पूज्य पाद श्री श्री आचार्यदेव আমাদেরকে কিন্তু একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করেছেন। তিনি বললেন, আমার এক পরিচিত জন কলকাতায় চাকরি পেয়েছেন। শুনেছে আমি কলকাতায় আছি, কান্নাকাটি করতে করতে ছুটে এসেছে আমার কাছে। ছেলেকে বিষ খাইয়ে দিয়েছে তার কয়েকজন সাথী, শত্রুতা বশত কোমায় চলে গেছে। কলকাতায় নার্সিংহোমে ভর্তি, ক্রমশ পালস ড্রপ করছে, মৃতপ্রায়। হাউ হাউ করে কাঁদছে বাপ আর আমি, হাউ হাউ করে কাঁদছে বাপ আর আমি গালাগালি দিচ্ছি, আরে ফাজিল মাল, ঠাকুরকে বলেছে ছেলের প্রাণ ভিক্ষা দিতে, দিচ্ছি গালাগাল, চেনা লোক তো, দিতে অসুবিধা কোথায়। তারপরে বলছে আমি ঘাবড়ে গেছি, তাই আমি এমন করছি, ঘাবড়ে গেছি, বিশ্বাসই নেই তোমার ঠাকুরের ওপর। তুমি বলতে গেলে কেন যে ঠাকুর আমার ছেলের প্রাণ ভিক্ষা দেন, কেন বলছো? কান্নাকাটি করছে দেখে আমি বললাম, এই ডাক্তার কি বলেছে? বলছে কোনো আশা নেই। বললাম, তোমার বাপের হৃদয় কি বলছে? বলছে কোনো আশা নেই। বললাম, এক্ষুনি যাও ঠাকুরের কাছে, গিয়ে মৃত্যু প্রার্থনা করো। বলে মৃত্যু? হ্যাঁ মৃত্যু। যাও, গিয়ে ঠাকুরকে বলো, ঠাকুর আমি এক নিরুপায় বাপ, আমার নিজের সাধ্য বুদ্ধি যা আছে তাই দিয়ে আমি ওর চিকিৎসা করাচ্ছি। ওর মৃত্যুতে যদি ওর মঙ্গল আসে, ঠাকুর ওকে মৃত্যু দাও, আর নচেত জীবন ফিরলে যদি ওর মঙ্গল আসে, তা জীবন ফেরত দাও। দুপুর 1:30টার ঘটনা। এই কলকাতা 67 যতীন্দ্র মোহন অ্যাভিনিউতে আমি থাকি, ওই বাড়ির ঘটনা। সন্ধ্যাবেলায় ডাক্তার ফেল, বাপের যা দুশ্চিন্তা সেটা ফেল। ছেলে উঠে বসে বলছে, মা খিদে পেয়েছে, খেতে দাও। এই হলো ঠাকুরের লীলা, তার ইচ্ছায় কি না হয়। কোনো সময় কোন এক মহিলা ছিলেন দ্রৌপদী নামে, পুরো এইরকমই করে এক সভা, তার সামনে সব বেটা ছেলেরা বসে আছে, আর এক অবলা নারী রজস্বলা এক কাপড়ে কাকুতে মিনতি করছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, এরকম করো না। আর শয়তান হুকুম দিয়েছে যে ওকে পুরো কাপড় খুলে আমার কোলে বসা, আর এক শয়তান ধরে টানছে কাপড়। সেই নারীর আর উপায় নেই, কোনো উপায় নেই, তার শরীরে অবশেষে কিছু নাই, কেউ আসছে না বাঁচাতে। স্বামীরা অধবদনে বসে আছে, পরিবারের গুরুজনেরা অধবদনে বসে আছে, কেউ আসছে না তাকে বাঁচাতে। 2 হাত থেকে 1 হাত ছেড়ে দিয়ে বলছে, মধুসূদন রক্ষা করো। কে মধুসূদন তোমার রক্ষা করার? 1 হাতে তো কাপড় ধরে আছো, আর 1 হাত উঠিয়ে রেখেছো প্রার্থনার জন্য। শুনবো না তোমার কথা, শুনলেন না ভগবান। কাপড় টানলো শয়তান, এমন জোরে হয় কাপড় ছিঁড়বে, না হয় কাপড় খুলবে। 2 হাত তুলে তখন সেই অবলা বলে উঠল, মধুসূদন রক্ষা করো। তখন অনন্ত কাপড় এলো, আর এই অনন্ত কাপড় তখনই আসা সম্ভব হলো যখন সম্পূর্ণ সমর্পণ করলো। এই সম্পূর্ণ সমর্পণই একমাত্র পন্থা ঈশ্বরের সমস্ত ইচ্ছা পূরণের। ঈশ্বর, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তোমার ইচ্ছাই আমার মঙ্গল, আমার আর কোনো ইচ্ছা নেই, এই ভাবনাতে সব পূরণ হবে। আর যদি মনের কোনো রকম ইচ্ছা থাকে, তাহলে কর্ম করেন, ফলের আশা করবেন না। যথাযথভাবে কর্ম করেন, উপযুক্তভাবে প্রার্থনার লোক জোটান, 100টার মধ্যে 100টা পূরণ হবে সববার। এইটাই উপায়, এইটাই কায়দা। এছাড়া আর কোনো কায়দা, অন্য কোনো পন্থা হতে পারে না। আমরা যদি পুরোপুরিভাবে সমর্পণ করি ঈশ্বরের চরণে, তাহলে কিন্তু সহজেই আমরা সকল কিছু লাভ করতে পারবো। সকল বিপদ আপদ গ্রহদোষ থেকে আমরা রক্ষা পাবো। স্বয়ং মধুসূদন আমাদেরকে রক্ষা করবেন। স্বয়ং তার চরণে আমাদেরকে সম্পূর্ণরূপে ন্যস্ত করতে হবে, তাকে বিশ্বাস করতে হবে। আমার যাতে মঙ্গল হবে তিনি সেটা করবেন, সেই বিশ্বাস নিয়ে তার যদি সাধন ভজন করি, তাহলে কিন্তু তিনি সহজে আমাদের কখনো ছেড়ে যাবেন না। সমস্ত বিপদ আপদ গ্রহদোষ সমস্ত কিছু কেটে যাবে। শুধুমাত্র তার আদেশ নির্দেশ মেনে তার চরণে সম্পূর্ণভাবে আমাদেরকে ন্যস্ত করতে হবে। পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদা বললেন, এইভাবেই কিন্তু 100টার মধ্যে 100টা আশা পূরণ হবে, এই একটাই উপায়। তিনি আরো একটি ঘটনা আমাদের সামনে তুলে ধরলেন। তিনি বললেন, আমরা এবার একটি ছোট্ট পারিবারিক জীবনের আঙ্গিকে ফিরি। ধরা যাক একটা পরিবার, বাবা আছে, মা আছে, ছেলে আছে, মেয়ে আছে, একটি পরিবারের ছবি। এই ছবির মধ্যে যখন থেকে দাম্পত্য শুরু হয়েছে, তাদের মধ্যে ছিল সম্পর্ক একরকম ফিসফিস ফিসফিস, খুব প্রেম,
কোনো কথাই বাইরে যায় না। ইদানিং তাদের পরিবারের সবার মুখে এরকম আওয়াজ, হাউ 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 হাউ, মানে খুব ঝগড়াঝাটি ঝামেলা এসব চলছে। এই যে ঝামেলা ঝগড়াঝাটির মধ্যে এরা চাইছে যে দাম্পত্য জীবনটা কোনো রকমে কাটুক। তাই স্ত্রী তার দাম্পত্য জীবন রক্ষা করার জন্য অর্ধেক মন নিয়ে বসেছে, একদম আধা মন নিয়ে তার স্বামীর সাথে ঘর করছে, কিন্তু পুরো মন খুললে সংঘাত বেঁধে যাচ্ছে। আবার স্বামীও তার অর্ধেক মন নিয়ে তার সংসার করছে, সম্পূর্ণ মন খুলতে পারছে না, সংঘাত লেগে যাওয়ার ভয়ে। এই রকম পরিস্থিতি তাদের দাম্পত্য জীবনের। আর কি হচ্ছে, এই পরিবারের ছেলেটা বলেছিল এসে যে বাবা, আমি আজকে না বন্ধুদের সাথে লুকিয়ে সিগারেট খেয়েছি। চিৎকার চেঁচামেচি এমন হলো, ভয়ের চোটে ছেলে ঘাবড়ে গিয়ে এখন খায় লুকিয়ে লুকিয়ে। মেয়েটা বলেছিল যে মা, আমার ওই ছেলেটাকে পছন্দ হয়। এমন চিৎকার চেঁচামেচি যে ঘাবড়ে গিয়ে মেয়েটা আজ ওই ছেলেটার সাথে মেশে, কিন্তু লুকিয়ে লুকিয়ে, বাড়িতে বলে না। এই পারিবারিক জীবনে প্রত্যেকটা মানুষ তার স্বার্থের কথা বলে। স্বামী বলে আমার এটা এরকম লাগবে, ওটা ওরকম লাগবে, আমার সেটা এরকম লাগবে। স্ত্রী বলে আজকে আমার এটা এনে দিতে হবে, ওইটা এনে দিতে হবে। ছেলে বলে আজকে আমার এইটা লাগবে, সেটা লাগবে। মেয়েও বলে আমার এটা লাগবে, সেটা লাগবে। প্রত্যেকেই স্বার্থের কথা বলি আমরা এই একটা পারিবারিক জীবনের মধ্যে। আর এই স্বার্থের পরিপূরণ যখন হয় তখন কি বলি, কৃতজ্ঞ হৃদয়ে আমরা বলি থ্যাংক ইউ, ধন্যবাদ দিই। বিভিন্ন ভঙ্গিতে, কেউ শারীরিকভাবে, কেউ মুখের কথাতে, বিভিন্ন আঙ্গিকে আমরা এই ধন্যবাদ বা কৃতজ্ঞতা জ্ঞাপন করি প্রাপ্তিতে। আর এই প্রাপ্তিতে যে ধন্যবাদ জ্ঞাপন করি সেটাকেই বুঝি আমরা প্রেম। কিন্তু প্রেম তো এটা না। আমার বউ আমার দেখাশোনা করবে না, খেয়াল খবর রাখবে না, তাও আমি তাকে ভালোবাসি। আমার স্বামী আমার দেখাশোনা খেয়াল খবর করবে না, তাও আমি ভালোবাসি। আমার বাবা আমার কাপড় চোপড় পয়সা করে দেবে না, তাও আমি ভালোবাসি। প্রেম হচ্ছে সত্যবিহীন স্বার্থবিহীন, তবেই প্রেম। এই পরিবার যখন এক জায়গায় থাকে, একজন খবরের কাগজ নিয়ে আছে, একজন টিভি নিয়ে আছে, একজন মোবাইল নিয়ে আছে, এক বাড়িতে আছে, তাহলে সময়টা কাটাচ্ছে কার সাথে? দেহগুলো আছে বাড়িতে, মনগুলো আছে বাইরে। তাহলে দেহ বাইরে নাই, এখন তো ভেতরে আছে, তাও তারা একসাথে থাকছে না। অথচ বলছি একটা পরিবার, একটা নুড়ি ফেললে বালতির জলে তরঙ্গ ওঠে, আবার এই নুড়ি যদি সমুদ্রে ফেলা যায় তখন কিন্তু তরঙ্গ হারিয়ে যায়। তাহলে এদের মনোজগৎটা সমুদ্রের মতো বিশাল হয়নি, বালতির মতো ছোট আছে, তাই তরঙ্গ ওঠে। তাই ছোট ছোট কথায় এদের মধ্যে সংঘাত লেগে যায়। কেউ কারণ নয়, অথচ বলি এক পরিবার। এই পরিবারের মতো একটি পরিবার আমার কাছে এসে বলছে দাদা আমাকে বাঁচান, আমার পরিবার একেবারে রসাতলে গেছে। আমি বলছি আমি একটা সাধারণ মানুষ, আমি কি বলবো। সব শুনে টুনে বললাম এক কাজ করেন, আপনারা দিনের বেলায় যে যার কাজে বেরোচ্ছেন, রাতের বেলা সবাই একসাথে খেতে বসেন। খেতে তো বসবেন, কিন্তু মন উজাড় করে খেতে বসেন। ঠাকুর তো ধরেছেন, এখন বালতির জলের থেকে সমুদ্রের জলের দিকে মনটা এগোচ্ছে, বড় হচ্ছে। যখন বড় হচ্ছে তখন চেষ্টা করে দেখতে অসুবিধা কোথায়। রাত্রে সবাই বসেন, সবাই মন খুলে কথা বলেন, যত যা কিছু আছে অন্তরের কথা সব উজাড় করেন, উজাড় করে সব খুলে দেন। আর ভোরবেলা ওঠেন, আর উঠে সবাই একসাথে বিনতি প্রার্থনা করেন, সবাই করেন। ওরা 1-1.5 মাস পরে ফিরে এসে পুরো পরিবার বলল যে আমরা খুবই আনন্দে আছি। আপনারাও কিন্তু প্রত্যেকে বিশেষ নিয়মগুলি মেনে চলবেন। 1-1.5 মাস আপনারা পালন করুন, দেখবেন দুর্ধর্ষ ফল কিন্তু আপনারা লাভ করবেন। পারিবারিক জীবন সুখ শান্তিতে ভরে যাবে। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব কিন্তু এই বিধান আমাদেরকে দিয়েছেন, এগুলি আপনারা কিন্তু যথাযথভাবে পালন করবেন। পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদা বললেন, ওরা 1-1.5 মাস পরে ফিরে এসে পুরো পরিবার বলল যে আমরা খুব আনন্দে আছি। আমরা প্রত্যেকে আমাদের পরিবার জীবনে এরকম করতে পারি, নিজেদের আমরা প্রত্যেকেই আমাদের পরিবার জীবনে এরকম করতে পারে, নিজেদের জীবনটাকে সবাই এরকম করতে পারে। অনেকে প্রশ্ন করেন কি হবে? আরে যে মাটি রান্না করতে গিয়ে গরম তেলে ছাঁকা খেয়েছিল, হাতে ফোসকা পড়েছিল, কেউ দেখাচ্ছিল না, সেখানে আজ মেয়ে এসে মলম লাগিয়ে দিল। বাপ কোমরে হাত দিয়ে ঘরে ঢুকছিল, কেউ জিজ্ঞাসা করতো না আগে। ছেলে বলল যে বাবা তোমার পিঠটা মালিশ করে দি, তুমি শো। ছেলেকে বাপ বলবে দেখ বাপ তুই নেশা টেশা করিস না, ছেড়ে দে, তুই নষ্ট হয়ে গেলে তোর পরিবারও নষ্ট হবে। ছেলেকে তো শিখিয়েছিলাম আমি, সন্তানের অন্তদ্বন্দ্ব কেমন তৈরি হয় পারিবারিক জীবনে। ছেলেকে শেখায় বাবা সত্যি কথা বলবি। পাওনাদার এসেছে বাড়িতে, ছেলেকে বলে দিল বল বাবা বাড়িতে নেই। যদি মা শেখায় যে বাবা গুরুজন, কথা শুনতে হয়, অবাধ্য হয় না, সেই মাই দেখা যায় ঝগড়া করছে রাত্রেবেলা বাবার সঙ্গে। ছেলে তখন ভাবে যে কোন পরিবার। আমরা বুঝি ভালোগুলো শুনতে হয়, মন্দগুলো করতে হয়। তাই মৌমাছির বদলে সে গুয়োমাছি হয়ে গেছে। সমাজে গেলে সে গালাগাল শেখে, মন্দ শেখে, শেষে নেশাও শেখে।
আমার বাড়ির ছেলে আমারই চলার ভুলে এরকম দ্বন্দ্বগুলো তুলে নেয়, অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়। এই ছেলেকে যখন বাপ বলে, বাপ তুই নেশাগুলো ছেড়ে দে, আমাকে দেখে যদি বিভ্রান্ত হয়ে থাকে শোষ না, তুই ঠাকুরকে দেখে চল, তিনি আমাদের জীবনের স্বামী, তিনি আমাদের ঘরের মালিক, তার মতো হ, আমার মতো হতে যাস না, হলে তার মতো হ। হয়তো গুয়েমাছি ছেলে আবার মৌমাছি হতে চেষ্টা করবে। মেয়েটাকে মা বলবে যে ছোট্ট যখন ছিলি মাঝরাত্রিরে ঘুম পেলে আমি কাত হয়ে যেতাম, কিছুতেই জেগে থাকতে পারতাম না, আমার শরীর টানতো না, কিন্তু তোকে ভালোবেসে আমি সেই রাত্রিরে জেগে তোর কাঁথাও পাল্টাতাম, তোকে দুধও খাওয়াতাম, তোর প্রতি ভালোবাসাই আমাকে সেদিন পাড়িয়ে দিয়েছে। আজকে তুই এলোমেলো যদি চলিস মা, আমার ভীষণ কষ্ট হবে। হতে পারে এরকম করে বললে পরিবারগুলো বন্ধনে পড়বে। এই পরিবার বন্ধনে থাকলে সেই পরিবারদের সমাজের কল্যাণ হবে, পরিবেশের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে। এই দেশে বিশেষ কিছু মানুষ রয়েছেন, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি, সুভাষচন্দ্র, এরকম প্রত্যেকে বিশিষ্ট মানুষ ছিলেন। তারা তো সব পুরানো মানুষ, আজকের দিনে কই তারা? তাহলে কি আজকের দিনে কোনো মানুষের প্রয়োজন নেই? পরিবারগুলো যদি ঠিক হয় তাহলে এই পরিবারগুলো থেকে ভালো ভালো সব সন্তান বেরোবে, তারা দেশকে ভালো আলো দেখাবে, দিশা দেখাবে, এটাই উপায়। এছাড়া আর অন্য কোনো উপায় নেই, এই হচ্ছে পন্থা। এইভাবেই কিন্তু আমাদেরকে চলতে হয়। পরম দলে প্রত্যেকটি কথাকে মেনে তার প্রত্যেকটি আদেশ নির্দেশকে যথাযথভাবে পালন করতে হয়। এইভাবে যদি না আমরা চলি তাহলে কিন্তু কখনোই আমরা ভালো থাকতে পারবো না। আমাদের পারিবারিক জীবনে অনেক রকম অশান্তি আসবে, অনেক সমস্যা দেখা দেবে, কিন্তু সেগুলিকে ওভারকাম করে চলতে হবে। আমরা যদি প্রত্যেকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বিধান অনুযায়ী এই বিশেষ তিনটি কর্ম যথাযথভাবে পালন করি তাহলে কিন্তু সহজেই পারিবারিক অশান্তি দূর হবে এবং তার আশীর্বাদ আমরা কিন্তু সহজেই লাভ করতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।